তো হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো এখন বাজে হচ্ছে 11টা। এখনই ঘুম থেকে উঠলাম আর খেয়ে দিয়ে সোজা উপরে চলে এসেছি। হাসির কথা হচ্ছে এটাই যে 1 সপ্তাহ 10 দিন পরে জিমে গিয়েছিলাম, তো গায়ে এত ব্যথা হয়েছে, তার জন্য গায়ে জ্বর চলে এসেছিলো। তো এখনো হালকা হালকা গায়ে জ্বর আসে, নেই এরকম না, আসে। আর আজকে আবারও আমি জিমে যাচ্ছি, মানে এখন বাড়ির থেকে বেরোবো। তো আকাশটা মেঘলা মেঘলা, তাড়াতাড়ি করে যাই, আমার লেটই হয়। তো চলো, রাস্তায় বেরিয়ে পড়লাম আর জিমের দিকেই যাচ্ছি, কিন্তু বৃষ্টি চলে এসছে, যেটার ভয় পাচ্ছি না। তো বৃষ্টিতে এখন দাঁড়িয়েছি গাছের তলায়, বৃষ্টি তাও হালকা পাতলা পড়ছে। তো আবার বাড়ির দিকে বেরিয়ে পড়লাম আর এখন যাচ্ছি বাড়ির দিকে। জিম হয়ে গেছে কমপ্লিট, আজকের মতো শেষ। চলো, বাড়িতে ঢুকলাম আর একটু এখনো গায়ে জ্বর আছে, আর ওয়েদারটা আজকে খুব ভালো। তো যতক্ষণ ভালো, এখন কতক্ষণ চলবে এটা বলা যাচ্ছে না। একটু মানে রেস্ট ফ্রেস্ট নিয়ে নেবো, খাওয়া দাওয়া করে তারপরে আবার বিকেলে আজকে একটু বেরোবো। তো ভিডিও এরকম বানাবো, আজকে কোথায় কি যাচ্ছি না যাচ্ছি সেটাও তোমাদের দেখাবো। ঠিক আছে, এখন বেরোবো বাড়ির থেকে আর এখন যাবো হচ্ছে টাকির দিকে। আর টাকির দিকে যাব, কিন্তু এদিকে রানা আর প্রীতম টাকি মানে বসিরহাট পর্যন্ত পৌঁছে গেছে। আর সেই রাজু সেই আধা ঘন্টা 1 ঘন্টা, সে 3টের থেকে বলছে এই যাচ্ছি এই যাচ্ছি এই যাচ্ছি, 3:30 বাজতে যায়, এই 4:30 বাজতে যায়, এখন এসে পৌঁছায়নি। শুধু বলছে আমি এই জায়গায়, আমি ওই জায়গায়, আমি ওই জায়গায়, আমি ওই জায়গায়। তো এরকমই একটা ব্যাপার, মানে কতটা চিটিংবাজি করে যাচ্ছে ব্যাপারটা বুঝতে হবে। মানে ও ভাবছে যে আমি হয়তো বুঝতে পারছি না, কিন্তু বুঝতে পারছি, কিন্তু ওয়েট করতে হবে, এই হচ্ছে ব্যাপার। তো সোজা নিতে যাবো টাকির থেকে মানে আবার আসবো আন্দলপোতার থেকে সোজা বাড়ি। এই হচ্ছে এখন প্রপার প্ল্যানিং। তো কী জন্যে যাচ্ছি সেটাও তোমরা দেখতে থাকো। তো চলো দেখি এখন কখন আসে ব্যাটা। রাজুকে এখন কিছু বললাম না, কারণ হচ্ছে এখন বলবো না, টাকিতে গিয়ে ওকে ধরবো যে এত লেট করলো কেন। আর রাস্তার তোমরা ভিউটা আপাতত এনজয় করো। তো টাকি যেতে যেতে ভাবলাম যে বাইকের একটু পেটটা ভর্তি করে নিই, নাহলে টাকি পর্যন্ত হয়তো নিয়ে যাবে না। তো এই হচ্ছে এখন খাবার দাবারের কেস চলছে। তারপর আবার হেলমেটটা পরে নিয়েছি, দেখতেই পাচ্ছ, কারণ এর আগের দিন বন্ধুদের সঙ্গে বেরিয়েছিলাম, পুলিশ ধরলো, পুরো কথা শুনেনি, ডিরেক্ট 1000 টাকা মেরে নিয়েছে। তো আজকে কোনো রিস্ক নেই, আজকে একদম হেলমেট পুরো একদম পরিপাটি হয়ে যায়। চল, উত্তর দে যে তুই এত লেট করলি কেন? এই কি বলে, তুই গান বন্ধ কর। গানটা বন্ধ কর। এবার তুই এইটা উত্তর দে, যখন তোর কাছে আমি রানা ফোন করি, যখন বেরোয়নি, তখন ওর কাছে ফোন করেছি, ও কোথায়, তুই কোথায় বলছিস? না হারোয় না, না মাদার তলায়, না কোথায় বলি, না মাদার তলায় বলেছিস। আমি জানি মা তোতে তা কতক্ষণ লাগে, 5 মিনিট, খুব জোর 10 মিনিট লাগবে, আধা ঘন্টা পারে গিয়ে। হ্যাঁ, ফোন করতে কোথায় বলে ধর্মতলা, ঠিক আছে, মানে হারোয় তখনও। তারপর কোথায় বলেছিস? তাইরিয়া হসপিটাল।
ঠিক আছে, তারপরে কোথায় সদরপুর, তাহিরিয়া হসপিটালের থেকে সদরপুরে আসতে কতক্ষণ লাগে? 2 থেকে 3 মিনিট। ঠিক আছে, 10 মিনিট পর ফোন করতে বলতে সদরপুর। এরকম চিটিং বাস কবে থেকে এসিস তুই বল? মাসখানি বিজনেস না, এমনি তুই কটার সময় এসিস এখানে? পৌঁছিস কটার দিকে? 5টা। আর এর জন্যই আসলাম এখন কটা বাজে? 6:12। বুঝতে পারছিস? শোন, ও আমার কাছে ফোন করে বলতে সাইদ আজকে ভিডিও করতে যাবো। তা আমি তখন 3টে বাজে 1 মিনিট বাকি। তাই বলছিস 3:30টার দিকে বেরো। আরে না না না, অত লেট ফেট করা যাবে না। হ্যাঁ, অত লেট ফেট করা যাবে না, আমি তাড়াতাড়ি বেরোচ্ছি, 3টে অলরেডি বাজ দিয়ে যায়। হ্যাঁ আরে ঠিক আছে, 3:10 বেরো। তখন আমি অলরেডি তখন গা ধুতে যাচ্ছি, গাটা ধুয়ে ভাত টাত খেয়ে মায়ের কাছে ফোন করতেছি। চিটিং বাজিয়ে হ্যাঁ, তাহলে তুই একটু এরকম কর। এসে হচ্ছে টাকি কটেজ, কটেজ। কি বলছিস? হচ্ছে নদীর ধার। রাজু বললো ফার্স্ট টাইম টাকিতে এসছে, তাই ওকে ঘুরতে নিয়ে এসেছিলাম। আর দেখাচ্ছিলাম কোথায় কি গেস্ট হাউস, কি ঘোরার জায়গাটাকে টুকটাক দেখাচ্ছিলাম। আর আই লাভ টাকির এখানে এসেছি, ওকে দেখাচ্ছিলাম যেখানে ফটো তুলবি কিনা, তো ওর তোলে। তো চলো, বহুত সরু রাস্তা, সরু রাস্তা তো হবে। কোন জায়গাটা ওটা? টার্নিং আগে আছে, টার্নিং। তো গাইস এখন এসেছি হচ্ছে আন্দোলপোতাতে, আমি আর হচ্ছে রাজু। তো এখন আন্দোলপোতার ফাঁকে, আর তেমন লোকজন নেই। দেখা যাবে না, দেখতে হবে না, তোমরা কেউ দেখতে হবে না। তো আন্দোলপোতায় হচ্ছে এইসব হচ্ছে বসার জায়গা। ঠিক আছে, অন্ধকারে দেখা যাচ্ছে না, তাও দেখাচ্ছি। তো লোকে দুপুরের বেলার আন্দোলপোতা দেখায়, তারপরে সকালের সুন্দর ভিউ দেখায়, তারপরে হচ্ছে বিকালের দেখায়, আমি দেখাচ্ছি রাত থেকে। ভিউটা ভালো লেগেছে। সামনে বসে বসে গল্প করছে, বন্ধুত্ব, ফ্রেন্ডস নেভার ডাই। তো সামনে সব বসার জায়গা, সব প্রেমিক প্রেমিকারা আসবেন, গল্প করবেন, চিল মারবেন, লোকে ধরবে, চালান দেবে, ফ্রিতে একেবারে দেবে। এরকম ছোটোখাটো এরকম দোকান আছে, যা খেতে ইচ্ছা করবে খেয়ে নেবেন। আর এরকম সুন্দর সুন্দর টার্নিং আছে, ভিউ নেবেন। যারা আসবেন তারা বিকেলে আসবেন। সব কিছু ঠিক আছে, কিন্তু ভদ্রতা বজায় রেখে। হ্যাঁ, তো চলো আমরা আপাতত বাড়ির দিকে যাই। সুন্দর পরিবেশ।